একবার এইভাবে চিকেন ড্রাগন বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। একবার খেলে বারবার দেখবেন এটাই বানাতে ইচ্ছে করবে। এখানে চিকেনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই দিকটা একটু মোটা আছে, মোটা দিকটা একটু স্লাইস করে কেটে নিতে হবে। একটু পাতলা করে কেটে নিতে হবে, তো চিকেনটা ড্রাগনটা খেতে বেশি ভালো হবে। ঠিক আঙুলের মতন করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো একইভাবে লম্বা করে কেটে নিতে হবে। আর চিকেন ড্রাগনটা দেখবেন বাড়িতে বানাবেন, একদম বড় বড় রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। খেতে এত অসাধারণ হয়, ভালো হয়। দেখুন ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেব, আর এখানে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন, দিলে খেতে আরও টেস্ট হয়। খুব ভালোভাবে পাতিলেবুর রসের সাথে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর এখানে 1 চামচ সয়া সস দিয়ে দেবো, 2 চামচ চিলি সস, আর 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। আর এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। আর একটু ঝালের জন্য 1/2 চামচেরও কম গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। এবার এটা সাইডে রেখে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থাকতে ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর এটা একটু নরম করেই ভাজতে হবে, বেশি শক্ত করে ভাজলে চিকেনটা কিন্তু খেতে ভালো হবে না, জুসিও হবে না। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে একটা হালকা কালার আসা পর্যন্ত। চিকেনটা একেবারে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। আর এই রান্নাটা এতটাই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও এত টেস্টি হয়। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব চিকেনগুলো একইভাবে ভেজে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিই, এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প। আর এখানে দিয়ে দেবো রসুন। রসুন কুচিটা বেশি করেই দিতে হবে, একদম কিমা করে দিয়েছি রসুনটাকে। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এখানে 2-3 চামচ সয়া সস আর টমেটো সস। আর টমেটো সসটা একটু বেশি করেই দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মিক্স করে। আর এই রান্নাটা রসুন কুচিটা যতটা বেশি দেওয়া যায় খেতে দারুণ লাগবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখানে একটু দিয়ে দেবো সামান্য একটুখানি সয়া সস দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই রান্নাটা এতটাই সহজ, খেতেও দারুণ লাগে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলো দিয়ে বেশিক্ষণ না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। খুব ভালোভাবে সসের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। চিকেন ড্রাগনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে নেব। আর এই রান্নাটা এতটা ভালো হয়, মনে হয় খেয়েই যায়, এত সুস্বাদু খেতে হয়, দারুণ লাগে। এইভাবে একবার বানান, খুবই খেতে ভালো লাগবে, দারুণ লাগে খেতে। দেখবেন অন্য রেসিপি খাওয়া ভুলে যাবেন, এটা এত দারুণ হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস